আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আমাদের এই ক্লাসে আলোচনা করব ফিউচার টেন্স নিয়ে। আচ্ছা, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। আমরা নরমালি আমাদের ভবিষ্যৎকালের যত সিচুয়েশন লাইক এক্সপ্লেইন করি, নরমালি আমরা কথা বলার সময় সবগুলা জাস্ট ভবিষ্যতে হবে, করব বা করবে এই জাতীয় বাক্য বলি। নরমালি আমরা দেখা গেছে যখন কথা বলি তখন আমরা সাধারণত এই ধরনের কোনো বাক্য বলি না যে হচ্ছে আমরা এটা করতে থাকবো, এটা করে থাকবো, এতক্ষণ যাবত এটা করতে থাকবো। এই ধরনের বাক্য নরমালি আমরা বলি না। আমরা যখন ভবিষ্যৎ সম্পর্কিত কোনো বাক্য বলি তখন জাস্ট এটাই বলি যে এটা করব, এটা হবে, ওইটা হবে, এ এটা করবে, ও ওইটা করবে। সো সবগুলা এই ধরনের সিচুয়েশন। আর ভবিষ্যতে কোনো কাজ করব বা করবে, হব বা হবে, এই ধরনের কোনো কিছু বোঝালে সেটা সিম্পল ফিউচার টেন্স। সো আমরা যদি লাইক শর্টলি বলি বিষয়টা বা হচ্ছে হ্যাঁ, তাহলে এটাই বলা যায় যে হচ্ছে ভবিষ্যৎ রিলেটেড আমরা যত বাক্য বলি নর্মালি আমরা সেগুলো সিম্পল ফিউচার টেন্স কে ইউজ করেই আমরা বলি। আর যদি আমার বাক্যটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স হয় তখন আমাদের সাবজেক্টের পর শ্যাল উইল অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসবে, তারপর হচ্ছে ভার্বে ভি ওয়ান ফর্ম বসবে। শ্যাল উইলের পর হচ্ছে ভার্বে ভি ওয়ান ফর্ম বসবে। আচ্ছা, এখন সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, আই ফার্স্ট পারসন কারা, আই এবং উই, যদি আই এবং উই হয় তাদের সাথে অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল উইল দুইটাই বসে। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা বসাইতে পারবেন। আর বাকিগুলা সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের সাথে শুধুমাত্র উইল ব্যবহার করতে হয়। সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের সাথে শুধুমাত্র উইল ব্যবহার করতে হয়। সো এখন যে বিষয়টা আমরা যদি হচ্ছে লাইক একটু এক্সাম্পল দেখি, ধরেন হচ্ছে আমি সেখানে যাব, আই উইল, শ্যাল বা উইল যা ইচ্ছা বসাতে পারেন, আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব। অথবা লাইক আমরা এই জিনিসটা ফেস করব, উই উইল ফেস দিস থিং। সো এই হচ্ছে বিষয়, সাবজেক্টের পর শ্যাল অথবা উইল অক্সিলারি ভার্ব হিসেবে বসবে, দেন হচ্ছে ভার্বের ভি ওয়ান ফর্ম বসাইতে হবে। সো এই হচ্ছে আমাদের সিম্পল ফিউচার টেন্সের বিষয়। আর আমরা রাইট ফর্ম ভার্বস নর্মালি ফিউচার টেন্স থেকে যদি কোনো সিচুয়েশন পাই সেটা শুধুমাত্র সিম্পল ফিউচার থেকেই পাই। ফিউচার কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো থেকে নর্মালি আমরা কখনোই হচ্ছে এরকম কোনো সিচুয়েশন দেখি নাই। সো আমরা বলতে পারি আমরা সিম্পল ফিউচার টেন্স পড়ার মাধ্যমে আমাদের রাইট ফর্ম ভার্বস টেন্সের যত ধরনের কাজ হয় সেগুলো আর কাজ আমাদের সম্পূর্ণ হলো। সো আমরা যদি এখন লাইক জানি কোন টেন্সকে কখন কিভাবে হলে ভার্বটা কেমন হয় তাহলে আমাদের টেন্সের পোর্শনটা শেষ হবে। তবে আমরা রাইট ফর্ম ভার্বস সলভ করতে গেলে আমরা এমন অনেক সিচুয়েশন পাবো যেখানে আমাদের টেন্সের বাহিরেও কিছু ভার্বের কাজ করতে হবে। সো আপনারা যদি ওই কাজগুলো সম্পর্কে প্রপার ওয়েতে ধারণা না রাখেন তাহলে হচ্ছে আপনারা রাইট ফর্ম ভার্ব পরিপূর্ণভাবে সলভ করতে পারবেন না। তাই আপনারা যদি রাইট ফর্ম ভার্ব 100% লাইক হচ্ছে লজিকের সাথে আপনারা সলভ করতে চান তাহলে অবশ্যই আমাদের সকল ধরনের ভার্ব সম্পর্কে জানতে হবে। তো আপনাদের যদি এখন আমাদের টেন্সের ক্লাসগুলোতে কোনো প্রবলেম থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করবেন বা আমাদেরকে কোশ্চেন করবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রবলেমসগুলো সলভ করব। কারণ আমাদের পরবর্তী যে ক্লাসগুলো বা আমাদের রাইট ফর্ম ভার্ব পরিপূর্ণভাবে সলভ করার জন্য আমাদের টেন্সের কোনো বিকল্প নেই। আমরা যদি টেন্স প্রপার ওয়েতে না বুঝি তাহলে কোনোভাবেই রাইট ফর্ম ভার্বস পরিপূর্ণভাবে বোঝা পসিবল না। সো আই থিঙ্ক আপনার লাইক আপনারা আমাদের প্রিভিয়াস ক্লাসেস গুলো দেখলে অবশ্যই আপনাদের যত ধরনের প্রবলেমস আছে সবগুলো একদম ক্লিয়ারলি বুঝতে সক্ষম হবেন, কোনো ধরনের সমস্যা হবে না। তারপরেও সমস্যা হলে আমরা তো আছি ইনশাআল্লাহ, আপনারা আমাদেরকে কোশ্চেন করবেন, আমরা আপনাদেরকে লাইক অ্যান্সার করব। সো হোপ টু গ্যাট ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।